ডিয়ার ভিউয়ার্স, চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস যোগে ঢাকা যাওয়ার এর কয়েকটা পর্ব আপনারা দেখেছেন। এই অংশে আমি দেখাবো আপনাদের আশুগঞ্জ রেল সেতু থেকে কীভাবে আমি ভৈরব অংশে ঢুকলাম এবং কিছু বর্ণনা। আশুগঞ্জ স্টেশন ছাড়িয়ে ট্রেনটি যখন মেঘনা নদীর উপর নির্মিত বিশাল রেল সেতুতে উঠে, তখন চোখের সামনে ভেসে ওঠে মেঘনার অন্তহীন জলরাশি আর মাঝি মাল্লাদের নৌকা নিয়ে চলাচলের অপরূপ দৃশ্য। এই সেতুটি ভৈরব রেল সেতু বা সৈয়দ নজরুল ইসলাম সেতু। নদী পার হয়ে ট্রেনটি যখন ভৈরব এলাকায় প্রবেশ করে, তখন চারপাশে নদীর হাওয়া আর ব্যস্ত জনপদের এক দারুণ মেলবন্ধন দেখা যায়। আশুগঞ্জ ও ভৈরবের বুক চিরে বয়ে চলা এক বিশাল ও প্রাণবন্ত নদী, যার জলরাশি ট্রেন থেকে সবচেয়ে সুন্দর দেখায়। দুই পাড়ের সংযোগস্থল ওই ঐতিহাসিক ও কারুকার্যমণ্ডিত সেতুটি ট্রেন যাত্রার অন্যতম প্রধান আকর্ষণ। ব্রিটিশ আমল থেকে চলে আসা দেশের অন্যতম প্রধান ও ব্যস্ত একটি আভ্যন্তরীণ নদীবন্দর এটি। নদী পার হওয়ার সময় মাঝ নদীর ছোট ছোট সবুজ চরগুলো ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেয়। মেঘনার তীরবর্তী এই বাজারটি এই অঞ্চলের অর্থনীতি ও ব্যবসার প্রাণকেন্দ্র। এখানকার পুরনো ঘাটগুলিতে প্রতিদিন শত শত মানুষের পারাপারের দৃশ্য দেখা যায়। বর্ষার সময় ভৈরব ও আশুগঞ্জের চারপাশের নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে এক অপূর্ব হাওরের রূপ নেয়। মেঘনা নদীর বুকে বিভিন্ন সময়ে ঐতিহ্যবাহী নৌকাবাজের নানা আয়োজন ও দৃশ্য চোখে পড়ার মতো। চট্টগ্রাম থেকে পার হয়ে প্রায় 230 কিলোমিটার পর্যন্ত এসেছি। আরও 62 কিলোমিটার আছে ঢাকা পর্যন্ত। 62 হচ্ছে কমলাপুর পর্যন্ত আসলে। তবে অনেকে তো ঢাকা এয়ারপোর্টে নেমে যান, যেমন আমিও নামে ঢাকা এয়ারপোর্টে প্রায়ই। সেটা যদি হয় তাহলে তো পথ আরও সংক্ষিপ্ত যারা ঢাকা এয়ারপোর্ট স্টেশনে নামেন। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও আপনাদের সাথে কথা হবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।